নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবারও আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমার রেসিপি ডালের বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। তো বাটা মাছের ঝোল করার জন্য আমি এখানে আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, চৌকো করেও কাটতে পারেন। তো এভাবে কেটে নিয়ে আমি আলু বেগুনটা ধুয়ে নিয়েছি। নিয়ে এদিকে একটা মশলা পেস্ট করে নেব। নিয়েছি এখানে 2 চামচ সাদা সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা, 2-3 টুকরো আদা আর নিয়েছি একটা টমেটো দিয়ে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এখন এখানে বাটা মাছগুলোকে আমি একটু নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে এভাবে মেখে রেখেছি। মেখে রেখে এদিকে কড়াটা বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। আর মাছ ভাজার আগে কিন্তু যদি একটু সর্ষের তেল দিয়ে মেখে রাখা যায় তাহলে কিন্তু মাছ আর ফাটবে না। তো দেখুন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়েই এসছে। এখন আমি নামিয়ে নেব। তো আপনারা তো বাটা মাছের রেসিপি অনেকভাবেই করেছেন, অনেকভাবে করে খেয়েছেন, কিন্তু এভাবে একবার করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখুন সব মাছগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি ডালের বড়িগুলোকেও ভেজে নেব। তো দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। ডালের বড়িগুলো নামিয়ে নিয়ে এখন আমি ওই তেলের মধ্যে আলু বেগুনগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে এভাবে ভেজে নেব। খুব ভালো করে এভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখন আমি আরেকটু তেল দিয়ে দিলাম কড়াতে। তেল দিয়ে এখন আমি ফোড়নে দিয়ে দিব সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মিক্সির বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে হাফ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। স্বাদ মতো নুনটা দিয়ে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব, এতে করে আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাছ, ডালের বড়ি সব কিছুই কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2-3 মিনিট এভাবে রান্না করে নেব, এতে করে মাছ, আলু সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আগে থেকে দিয়ে দিলে কিন্তু একদম গলে যাবে, সেই জন্য আমি একটু পরেই দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আর 1 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।